students, welcome to Ideal Coaching Center. Today we are going to study the Greenhouse Environmental Studies, Class 2, Chapter 1, Me and My Body, Part 2. So, the earlier part we learned about hobbies, likes and dislikes, my body, right? So, today we are going to continue sense organs and taking care of our body. Sense organs. Eyes, ears, nose, tongue and skin are the five sense organs. আমাদের বডিতে টোটালে পাঁচটা সেন্স অর্গানস আছে। কি কি আছে? আইস, চোখ, ইয়ার্স আমাদের কান, নোজ আমাদের নাক, টাং আমাদের জিভ অ্যান্ড স্কিন। স্কিন মানে আমাদের যে বডির ওপরে যে ব্রাউন কালার পার্টটা সেটাকে আমরা কি বলবো? স্কিন। The sense organs help us to feel things around us. এই সেন্স অর্গানস গুলো কি করতে আমাদের হেল্প করে? ফিল করতে হেল্প করে, সেন্স করতে হেল্প করে। তাই জন্য এদের নাম কি? সেন্স অর্গানস। The organs that help us to sense or feel things around us are known as sense organs, right? Our eyes help us to see. আমরা চোখ দিয়ে দেখতে পাই। Our ears help us to hear. আমরা কান দিয়ে শুনতে পাই। Our tongue helps us to taste food. আমরা আমাদের জিভ কিসের জন্য ইউজ করি? খেতে ইউজ করি, রাইট? Our skin helps us to feel. The skin is the largest sense organ. আমরা আমাদের স্কিন দিয়ে কি করি? ফিল করি। আর আমাদের স্কিনটা কি? লার্জেস্ট সেন্স অর্গান। তোমাদের মাথা থেকে তোমাদের মুখে স্কিন আছে, হাতে স্কিন আছে, পায়ে স্কিন আছে, পুরো বডিতে স্কিন, রাইট? সো এই স্কিনটা কি সব থেকে লার্জেস্ট সেন্স অর্গান। আওয়ার নোজ হেল্পস আস টু স্মেল। ইট অলসো হেল্পস আস টু ব্রিথ। আমরা আমাদের নাক দিয়ে কি করি? স্মেল করি আর ব্রিথ করি, আমরা শ্বাস নিই। ফিলিংস। Sometimes we feel happy, sometimes we feel sad, sometimes we feel angry, sometimes we feel scared. আমরা কখনো কখনো খুশি হয়ে যাই, কখনো স্যাড হই, কখনো রেগে যাই, কখনো ভয় পাই, কখনো এক্সাইটেড হয়ে যাই, রাইট? হ্যাপি, স্যাড, অ্যাংরি অ্যান্ড স্কেয়ার আর ফিলিংস, মানে যেটা আমরা ফিল করতে পারি, ইমোশনস যেটা বলা হয়। ইমোশনস যেটাকে আমরা ফিল করতে পারি সেটাকে কি বলা হয়? ফিলিংস। There are many other feelings we have. এইরকম আরো অনেক ফিলিংস আছে। It is fine to have different feelings at different times. However, always remember that it is better to be happy than angry. হ্যাপি আমরা কখন কখন ফিল করি? যখন মেবি তোমাদের মা তোমাদের ফেভারিট ফুড রান্না করেছে বা তোমাদের বার্থডে আসছে, তখন তোমরা কি হ্যাপি হয়ে যাও। বাট মেবি তোমাদের ফেভারিট পেন্সিল হারিয়ে গেল বা ফেভারিট ওয়াটার বটল হারিয়ে গেল, তাহলে তোমরা কি ফিল করো? স্যাড ফিল করো। তোমাদের পেন্সিল কেউ ধরো ছিনিয়ে নিল, তখন তুমি কি ফিল করো? অ্যাংরি ফিল করো। আর তোমাকে যদি কেউ বকে, তোমার ধরো টিচার তোমাকে বকলো, তখন তুমি কি ফিল করো? স্ক্যাড ফিল করো, ভয় পাও, রাইট? সো এই যে জিনিসগুলো ফিল করছো, যে ইমোশনস গুলো ফিল করছো, সেগুলোকে কি বলা হয়? ফিলিংস বলা হয়। আর ডিফারেন্ট টাইপ অফ মানুষ ডিফারেন্ট সময় ডিফারেন্ট ফিলিংস রাখতে পারে, রাইট? মানে তোমার বার্থডে আসছে, মেবি কেউ হয়তো তোমার বার্থডেতে খুশি হতে পারে, কেউ হয়তো কিছু নাও ফিল করতে পারে, right? And it's okay. However, always remember that it is better to be happy than angry. আমাদের কি মনে রাখা উচিত সবসময়? যে it is better to be happy than angry. রেগে যাওয়ার থেকে ভালো যে খুশি থাকা, হ্যাপি থাকা, সবসময় হাসি মুখ থাকা,
right? Now you're going to learn how to take care of our body. Taking care of our body. Here are some ways in which we can take care of our body. আমরা এখন শিখব আমরা আমাদের নিজেদের বডিকে কি করে টেক কেয়ার করতে পারি। ঠিক আছে? Brush teeth twice a day to make them strong and healthy. আমাদের একদিনে দুবার করে ব্রাশ করা উচিত। কখন কখন? মর্নিং এ একবার ঘুম থেকে উঠে ব্রাশ করা উচিত, আর আরেকবার হচ্ছে রাতে ঘুমানোর টাইমে, ঘুমানোর ঠিক আগে, খেয়ে দিয়ে ডিনার টাইম যখন হয়ে যায় ডিনার টাইমে ঠিক পরে আমাদের ব্রাশ করা উচিত, যাতে আমাদের দাঁতের ভেতরে যে খাবারগুলো জমে থাকে সেই জমা খাবারগুলো যাতে বেরিয়ে যায়, না হলে আমাদের দাঁত কি হবে, দাঁতে ক্যাভিটিস হয়ে যাবে। Blow your nose while taking bath to keep it clean. আমরা যখন স্নান করি তখন আমাদের নোজ ব্লো করা উচিত, নাক ঝাড়া উচিত, যাতে নাক পরিষ্কার থাকে। যখন আমরা নিঃশ্বাস নিই তখন আমাদের নাকে, যখন আমরা নিঃশ্বাস নিই সেই নিঃশ্বাসের মধ্যে দিয়ে অনেক নোংরা জিনিসপত্র ঢুকে যায়, আর সেই জিনিসপত্র কি হয়, নাকে আমাদের স্টোর হয়ে যায়। তো স্নান করার সময় নাক যদি ঝাড়া হয় তাহলে সেইগুলো বেরিয়ে যাবে। Eat healthy food comprising fresh fruits and vegetables. আমাদের হেলদি ফুড খাওয়া উচিত। হেলদি ফুড মানে কি? হেলদি ফুড মানে হচ্ছে ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। যে বাজারে ফ্রুটস পাওয়া যায়, বাবা মারা যে ফ্রুটস নিয়ে আসে, সবজি নিয়ে আসে, সেইগুলো খাওয়া উচিত। ফাস্ট ফুড খাওয়া উচিত না। এই যে চিপস কুরকুরের যে প্যাকেট পাওয়া যায় বা এনি প্যাকেজড ফুড, সেগুলোকে খাওয়া উচিত না, কারণ সেগুলোতে অনেক কেমিক্যালস থাকে, আর কেমিক্যালস খেলে কি হয়, কেমিক্যালস খেলে আমাদের বডি ব্যাড রিয়াক্ট করে। অলওয়েজ রিড অর স্টাডি আন্ডার প্রপার লাইট। আমাদের প্রপার লাইট মানে ভালো লাইট জেলে পড়াশোনা করাটা উচিত, না হলে কি হবে, আমাদের চোখ খারাপ হয়ে যাবে, রাইট? Bath every day with soap and water. This helps to keep germs and dirt away. তোমরা নিশ্চয়ই প্রতিদিন বাইরে যাও, স্কুলে যাও, খেলাধুলা করো, কিছু ধুলো লাগে, বালি লাগে। তো আমরা যদি স্নান করি প্রত্যেক দিন সাবান দিয়ে আর জল দিয়ে, তাহলে কি হয়, এই জার্মস অ্যান্ড ডার্ট, এই যে ধুলো বালি আর যে ব্যাকটেরিয়া থাকে যেগুলো আমাদের বডির উপরে যেগুলো থেকে যায়, সেগুলো কি হয়, চলে যাবে। Do not watch television from too close. Also, watching television for a long time is harmful for eyes. টিভি বা আজকে যে ল্যাপটপ বা আইপ্যাড বা আইফোন বা যে কোনো স্মার্টফোন, সেগুলো কি আমাদের খুব কাছ থেকে দেখা উচিত না। দেখলে কি হবে, আমাদের চোখে পাওয়ার হয়ে যাবে, আর পাওয়ার হলে কি হবে, আমাদের চোখে লেন্স বসাতে হবে অথবা গ্লাসেস নিতে হবে, যে চশমা পরে দেখতে হবে আমাদের। Also, watching television for a long time is harmful for eyes. টিভি বা ল্যাপটপ বা যে কোনো স্মার্ট ডিভাইস বেশিক্ষণ দেখলে কি হবে, আমাদের চোখের জন্য ক্ষতিকর। তো আজকের জন্য এইটুকুনি। I hope you are able to understand the parts very easily. If you have any questions, please do write in the comments down below. And we will meet in the next video. Till then, take care. Bye bye.